যানজটের নগরী ঢাকায় স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর থেকে ফার্মগেট কিংবা কারওয়ান বাজার পর্যন্ত যাতায়াত এখন মাত্র কয়েক মিনিটের ব্যাপার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন আর কেবল স্বপ্ন নয়, ঢাকার আকাশের এক বাস্তব মানচিত্র। এই বিশাল মেগা প্রকল্পের সুফল বিমানবন্দর থেকে ফার্মগেট এবং তেজগাঁ পর্যন্ত মানুষ প্রতিদিন ভোগ করলেও নগরবাসীর নজর এখন কারওয়ান বাজার থেকে কমলাপুর হয়ে যাত্রাবাড়ির দিকে, কারণ এই অংশটি যুক্ত করবে রাজধানীর বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রগুলোকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারওয়ান বাজার থেকে মানিকনগর অংশ পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ২০ জুলাই পর্যন্ত নির্মাণ কাজের সর্বশেষ চিত্র। ভিডিও শুরুতে নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট বক্সে মতামত জানানোর অনুরোধ জানাচ্ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্পের কাজ চলমান থাকলেও সব অংশের সমান গতিতে কাজ চলছে না। এই প্রকল্পের সবচেয়ে বেশি কাজ দেখা যাবে কারওয়ান বাজার থেকে মালিবাগ পর্যন্ত অংশে। আজকের নির্মাণ কাজ দেখা শুরু করব কারওয়ান বাজার হাতিরঝিল অংশ থেকে, কারণ এই অংশটিতে প্রকল্পের দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি কাজ চলছে এবং দৃশ্যমান হচ্ছে প্রকল্পটির নতুন রূপ। কারওয়ান বাজার ও এফডিসি এলাকায় এখন র্যাম্প তৈরির জন্য ব্যাপক কর্মযজ্ঞ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে র্যাম্প তৈরিতে এখানে কাজের গতি কিছুটা বেড়েছে। হাতিরঝিল সংলগ্ন অংশটি একটু বেশি টেকনিক্যাল, কারণ এখানে নান্দনিকতা বজায় রেখে নির্মাণ করতে হচ্ছে। এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য মোট 5টি র্যাম্প যুক্ত হবে। ইতিমধ্যেই এই অংশের বিশাল এলাকা জুড়ে র্যাম্প তৈরির কাজে নিয়োজিত রয়েছেন কর্মী ও প্রকৌশলীরা। এই অংশে র্যাম্পগুলির অবয়ব দৃশ্যমান হতে শুরু করেছে। এফডিসি প্রান্ত থেকে যে বিশেষ ইন র্যাম্প বা প্রবেশের পথ তৈরি হচ্ছে, সেটি মগবাজার ফ্লাইওভারের দুপাশের দুটি পোর্টাল পিলারের উপর দিয়ে মূল এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। মূলত যে সকল যানবাহন কারওয়ান বাজার বা এফডিসি এলাকা থেকে উঠে সরাসরি যাত্রাবাড়ি বা কুতুবখালী অভিমুখে যেতে চাইবে, তাদের জন্য এই র্যাম্পটি হবে প্রধান সংযোগস্থল। এর আগের বার আমরা দেখিয়েছিলাম এই র্যাম্পটির কয়েকটি স্প্যান দৃশ্যমান হতে। এখন হাতিরঝিল প্রান্তের দিকের উঁচু র্যাম্পগুলিতে স্প্যান বসা শুরু হয়েছে। ভিন্ন ভিন্ন এই র্যাম্পগুলিতে গার্ডার উত্তোলন শুরু হয়েছে। ইতিমধ্যে র্যাম্পগুলিকে জোড়া লাগানোর জন্য ঢালাই কাজও করা হয়েছে। এখানকার র্যাম্পগুলির মধ্যে একটি সবচেয়ে উঁচু দিয়ে নির্মাণ করা হচ্ছে। এর পিলারগুলো অনেক উঁচু করে প্রস্তুত করা হয়েছে। বাকি স্প্যানগুলি ওঠার জন্য এখানে পিলারগুলিও প্রস্তুত করা হচ্ছে। মগবাজার থেকে হাতিরঝিল মোড়ে বাঁক নিয়ে এফডিসির সামনে পিলারগুলির উচ্চতা কমতে থাকবে, কারণ এই র্যাম্পগুলি কারওয়ান বাজার রেল লাইনের উপর দিয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচ দিয়ে যাবে। এজন্য এদিকে স্প্যানগুলির উচ্চতা ধীরে ধীরে কমতে থাকবে। ইতিমধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনের নিচের দুটি র্যাম্পের গার্ডার বসে গেছে, আরেকটিতে র্যাম্পের কয়েকটি স্প্যানও দৃশ্যমান হতে শুরু করেছে। এই র্যাম্পগুলি পান্থকুঞ্জ পার্কের দিক থেকে আসবে। দুটি র্যাম্পের মধ্যে একটি দিয়ে পান্থকুঞ্জ থেকে আসা যানবাহনগুলো মূল এক্সপ্রেসওয়েতে উঠবে এবং আরেকটি দিয়ে নামবে। রেল লাইন পার হয়ে পান্থকুঞ্জ পার্কের অভিমুখে যাবার পথে লেকের পাশে একের পর এক প্রস্তুত হওয়া পিলারের উপর স্প্যান দৃশ্যমান হতে শুরু করেছে। পাশাপাশি এদিকে বেশ কয়েকটি স্প্যানও উঠে গেছে। এখন ঠিক সোনারগাঁ হোটেলের পেছনের অংশে কাজ বেশ জোরে সোরে চলছে। বাকি পিলারগুলি উত্তোলন করার জন্য ক্রেন সহ বিভিন্ন যন্ত্রপাতি এবং কর্মীর উপস্থিতিতে চলছে কাজ। এখান থেকে একটু সামনে এগুলেই পান্থকুঞ্জ পার্ক। এখানেও চলছে নির্মাণ কাজ। অল্প সময়ের মধ্যে পান্থকুঞ্জ পার্কের পিলারগুলিকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে এখানে র্যাম্পের উপর গার্ডার উত্তোলন শুরু হয়েছে। এখানে পৃথক কয়েকটি র্যাম্পের জন্য বেশ কয়েকটি স্প্যানও দৃশ্যমান হয়েছে। এখানে এখন সবগুলি পিলার এবং পিলার ক্যাপও বসে গেছে র্যাম্পের উপর গার্ডার উত্তোলনের জন্য। এই অংশের স্প্যানগুলিও বেশ দ্রুত দৃশ্যমান হতে শুরু করেছে।
পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন এলাকা থেকে ভবিষ্যতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ র্যাম্প পলাশী মোড় পর্যন্ত সম্প্রসারিত হবে। এই র্যাম্প চালু হলে রাজধানীর উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপনে নতুন একটি বিকল্প পথ তৈরি হবে। তবে বর্তমানে পান্থকুঞ্জ পার্ক থেকে পলাশী পর্যন্ত অংশে দৃশ্যমান নির্মাণ কাজ এখনও শুরু হয়নি। র্যাম্প নির্মাণ শুরু হলে এই পুরো করিডোরে ধাপে ধাপে অবকাঠামোগত পরিবর্তন দেখা যাবে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর এলাকার নির্মাণযোগ্য এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি এই প্রকল্পের অন্যতম জটিল ও আকর্ষণীয় ইঞ্জিনিয়ারিং সেকশন। পান্থকুঞ্জ পার্কের ভেতর দিয়ে একটি বিশেষ ইন র্যাম্প তৈরি করা হচ্ছে, যা সরাসরি বাংলা মোটর সড়কের উপর দিয়ে রাজপথ অতিক্রম করে সোনারগাঁ হোটেলের পেছন দিয়ে মূল এক্সপ্রেসওয়েতে যুক্ত হবে। এই অংশের সবচেয়ে চমকপ্রদ দিক হলো এর উচ্চতা এবং বিন্যাস। এই র্যাম্পটি এমআরটি লাইন 6 বা ঢাকা মেট্রো রেলের ঠিক নিচ দিয়ে অতিক্রম করবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন ফার্মগেট মোড়ে যেভাবে মেট্রো রেল লাইনের নিচ দিয়ে এক্সপ্রেসওয়ে র্যাম্প নেমে গেছে, ঠিক একই নকশা ও কৌশলে এখানেও কাজ চলছে। ইতিমধ্যে সোনারগাঁ হোটেলের পেছনের অংশ থেকে শুরু করে পান্থকুঞ্জ পর্যন্ত র্যাম্পের পিলারগুলো সারিবদ্ধভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। কারওয়ান বাজার এবং বাংলা মোটর সড়কের দুই পাশে দুটি শক্তিশালী পিলার বসানো সম্পন্ন হয়েছে। এই পিলারগুলোর উচ্চতা এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে মেট্রো রেলের ভায়াডাক্টের নিচ দিয়ে র্যাম্পটি পর্যাপ্ত জায়গা বজায় রেখে যাতায়াত করতে পারে। এই র্যাম্পটি চালু হলে বাংলা মোটর এবং পান্থপথ এলাকার যানবাহনগুলো যানজট এড়িয়ে সরাসরি এক্সপ্রেসওয়েতে উঠে যাত্রাবাড়ি কিংবা চট্টগ্রাম অভিমুখে দ্রুত যাতায়াত করতে পারবে। বর্তমানে সোনারগাঁ হোটেলের পেছনের অংশে পিলার ক্যাপ এবং গার্ডার স্থাপনের জন্য ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে। এই র্যাম্পগুলি দ্রুত প্রস্তুত করতে পারলে এসব এলাকা থেকে সহজে এক্সপ্রেসওয়ে ব্যবহার সম্ভব হবে, আর সেই লক্ষ্যেই এই র্যাম্পগুলিকে প্রস্তুত করা হচ্ছে। হাতিরঝিল সংলগ্ন র্যাম্পগুলো দিয়ে মূলত গুলশান, বাড্ডা এবং বনশ্রী এলাকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন। আমরা এখন চলে এসেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মালিবাগ সেকশনে। এখানে একই সাথে কয়েক স্তরের কাজ চলমান ছিল। একদিকে যেমন নতুন গার্ডার উত্তোলন করা হয়েছিল, অন্যদিকে ইতিমধ্যে স্থাপিত গার্ডারগুলোর উপর ঢালাই ও রোড স্ল্যাব বসানোর কাজও করা হয়েছে। বর্তমানে এখানে রেল লাইন বরাবর পিলারগুলোর উপর স্প্যান বসে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন মালিবাগ ফ্লাইওভারের উপর দিয়ে খিলগাঁর দিকে চলে এসেছে। ইতিমধ্যে মালিবাগ ফ্লাইওভার অতিক্রম করে লাইনটি আরও 4টি পিলারের উপর দিয়ে গেছে। এখন এই লাইনটি রেল লাইন থেকে বাম পাশে বাঁক নিয়ে সড়কের উপর দিয়ে যাবে। এদিকে পিলারগুলি প্রস্তুত করা হয়েছে। এখন পর্যায়ক্রমে পিলারগুলির উপর পিলার ক্যাপ স্থাপনের মাধ্যমে স্প্যান বসানোর জন্য প্রস্তুত করা হবে। এদিকে এখন কাজের গতি অনেক কমে গেছে। নতুন স্প্যান উত্তোলনের জন্য সেভাবে কর্মযোগ্য চোখে পড়েনি। মালিবাগ সেকশনে র্যাম্প ছিল না আগের নকশায়। নতুন করে এখানে একটি র্যাম্প বসানোর কথা রয়েছে। মালিবাগ, রামপুরা ও বনশ্রী এলাকার লোকজনের যাতায়াতের সুবিধার্থে এই র্যাম্পটি নির্মাণ শুরু হতে পারে। মালিবাগ মোড়ে নির্মাণ করা হচ্ছে ঢাকার অন্যতম উঁচু ভবন টিএ টাওয়ার। এটি একটি 45 তলা বিশিষ্ট অত্যাধুনিক বাণিজ্যিক ভবন। এটি মূলত মালিবাগের ডিআইটি রোডে সাবেক মালিবাগ সুপার মার্কেটের জায়গায় নির্মিত হচ্ছে। ভবনটির উচ্চতা প্রায় 500 ফুট। ইতিমধ্যে বহুতল ভবনটির কয়েকটি ফ্লোর দৃশ্যমান হতে শুরু করেছে। টিএ টাওয়ার মালিবাগ মোড়ে এক্সপ্রেসওয়ের এই আধুনিকায়নের সমান্তরালে আরেকটি বিশাল স্থাপনা সবার নজর কাড়ছে। এক্সপ্রেসওয়ে এবং এই বহুতল ভবন সব মিলিয়ে মালিবাগ এলাকাটি ভবিষ্যতে একটি আধুনিক বাণিজ্যিক হাব হিসেবে আত্মপ্রকাশ করবে। মালিবাগ ফ্লাইওভার থেকে খিলগাঁ ফ্লাইওভারের একটু আগ পর্যন্ত রাস্তার উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলি দৃশ্যমান হতে শুরু করেছে। খিলগাঁ ফ্লাইওভারের উপর দিয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাত্রাবাড়ির দিকে অগ্রসর হবে। আমরা এখন আছি খিলগাঁ ফ্লাইওভার এলাকায়। অবশেষে খিলগাঁ রেল লাইনের পাশ দিয়ে এক্সপ্রেসওয়ের নতুন পিলার তৈরির কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে থেকে। এতদিন এখানে কাজের তেমন কোনো বড় অগ্রগতি চোখে না পড়লেও এখন এখানে পিলার তৈরির জন্য
প্রস্তুতি শুরু হয়েছে। প্রকল্পের এই অংশটি ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ এখানে বিদ্যমান খিলগা ফ্লাইওভার এবং ব্যস্ততম রেল লাইনকে আকাশপথে অতিক্রম করতে হবে। এতদিন কাজ না হওয়ায় যে সংখ্যা ছিল, এখন নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে তা কেটে গেছে। ঠিক রেল লাইনের ধার ঘেঁষে বেশ বড় জায়গা জুড়ে কয়েকটি স্থানে পাইলিংয়ের কাজ শেষ করা হয়েছে। এখন এখানে পিলার ওঠানো হবে। এখানে কাজ শুরুর অর্থ হলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি এখন অত্যন্ত দ্রুততার সাথে খিলগা এবং রেলগেট এলাকা অতিক্রম করে সায়দাবাদ ও যাত্রাবাড়ির দিকে ধাবিত হবে। খিলগা ফ্লাইওভারের সেই কর্মযজ্ঞ পেরিয়ে আমরা এখন চলে এসেছি বাসাবো এলাকায়। আপনারা জানেন যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই অংশটি প্রকল্পের তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত। মগবাজার থেকে শুরু হয়ে এই ধাপটি কমলাপুর ও সায়দাবাদ হয়ে কুতুবখালী পর্যন্ত বিস্তৃত হবে। বাসাবো অংশে বেশ কয়েকটি পিলার দাঁড়িয়ে গেছে। এখানে অধিকাংশ পিলারের কাজ শেষ। এখন এসব পিলারের উপর পিলার ক্যাপ তৈরির কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর পিলার ক্যাপও প্রস্তুত হয়ে গেছে। বাসাবোবাসীর জন্য সুখবর হলো এখানে একটি র্যাম্প থাকবে। এখানে মাঝের বড় পিলারগুলির উপর থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন, পাশের পিলারগুলির উপর বসবে র্যাম্প। এদিকেও কাজের গতি খুবই ধীর। এবার আমরা আছি কমলাপুর কন্টেইনার ডিপো এলাকায়। এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন হলো কমলাপুর ও টিটিপাড়া। আপনারা দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ঠিক পাশ দিয়ে বিশাল সব পিলার দাঁড়িয়ে গেছে। এখানে আইসিডি এলাকার কাজ কিছুটা জটিল ছিল জমির মালিকানা নিয়ে, তবে এখন সেই জট কেটে গেছে। এই অংশেও কাজের গতি একেবারে ধীর। আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর স্টেডিয়াম, সবুজ মাঠটিতে ফুটবল খেলা চলছে। মাঠে খেলা চললেও স্টেডিয়ামে নেই দর্শক। বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশিদের মাতামাতি থাকলেও স্টেডিয়ামে নিজ দেশের খেলোয়াড়দের খেলা দেখার বড় আকাল দেখা যাচ্ছে। যাই হোক, ড্রোন থেকে এই খেলার দৃশ্য দেখতে বেশ ভালোই লাগছিল। টিটিপাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের উচ্চতা অন্যান্য জায়গার চেয়ে কিছুটা বেশি রাখা হয়েছে, যাতে নিচের রেল ও সড়কের যোগাযোগে সমস্যা না হয়। গত কয়েক মাস থেকে এখানেও শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ডিপো এলাকার পাশ দিয়ে যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন। এসব এলাকায় কাজ খুব ধীর গতিতে চলছে। কমলাপুর টিটিপাড়া থেকে মানিকনগর হয়ে এক্সপ্রেসওয়ের লাইনটি যাত্রাবাড়ির দিকে চলে যাবে। তবে টিটিপাড়ার পর থেকে মানিকনগর পর্যন্ত এখানে এখনও কাজ শুরু হতে দেখা যায়নি। প্রকল্প সংশ্লিষ্টদের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো কাজ সম্পন্ন করা, তবে ইতিমধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে। মাঠ পর্যায়ের বাস্তব চিত্র এবং কারিগরি জটিলতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে কাজের গতি এবং অগ্রগতির ধারা বিশ্লেষণ করলে আশা করা যায় যে কাজের গতি আরও বাড়লে 2028 সালের মধ্যেই বিমানবন্দর থেকে কুতুবখালী পর্যন্ত পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া সম্ভব হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করব। নতুন দর্শকদের আবারও বিনীত অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।